আসসালামু আলাইকুম দর্শক, আমরা এসেছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় মির্জাবাড়ি গ্রামে। আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যে শুধু একজন চাষি না, সে একজন শিক্ষক, পাশাপাশি সে একজন সমাজসেবক এবং সে একজন খামারি। ভাইয়ের সাথে পরিচয় হয়ে এবং ভাইয়ের নাম ঠিকানা ভাইয়ের মুখ থেকে শুনি। ভাই, আপনার নাম ঠিকানা যদি দর্শকদের বলতেন। আমার নাম হলো মোহাম্মদ হারুনুর রশিদ। আমার গ্রামের নাম হলো মোহনপুর গ্রাম, মির্জাবাড়ি মধুপুর থানা। হারুন ভাই, মানে আপনি কতদিন হলে চাষবাসের সাথে যুক্ত? আমি চাষবাসের সাথে যুক্ত হলাম ইয়ের থেকে 19 সাল থেকে, করোনার পরে আর কি শুরু করছি আর কি। করোনার পরে? করোনার থেকে শুরু আর কি, করোনার বছর থেকে শুরু এখন পর্যন্ত। আবার এইবার আবার একটু হয়েছে, আমার আগে আরো ছিল, বেগুন টেগুন ছিল, তারপরে যে আপনাদের গ্রিন ওয়ানের, এইবার আর কি গ্রিন ওয়ানের করলা। আর যত আমাদের কি জাতের করলা লাগাইছেন? এটা লাজুক। আমি ছোট কাল থেকে চিন্তা করি যে জনসেবামূলক ভাবে কিছু কাজ করব। এই জন্য আমি প্রথম করছি স্কুল। আমি 10 সালে স্কুল প্রতিষ্ঠিত করছি, কেজি স্কুল, কিন্ডারগার্টেন 6 to প্লে থেকে নিয়ে 10 পর্যন্ত। আর এখন তারপরে আমি একটা গাভীর ফার্ম করছি, ওটা জনসেবামূলক প্রতিষ্ঠান। কারণ হলো গাভীর দুধ, প্রোটিনের অভাব মানুষের অনেক গাতে, এটা চিন্তা করে আমি গাভীরই করছি আর কি। আমার এখন 20টা গাভী আর ছোট বড় মিলে আমার 30টা গরু। মাশাআল্লাহ। তারপরে কৃষির সাথে কৃষি এটা আসলে এটা আরো একটা মানে জনবান্ধব সেবামূলক প্রতি। কারণ আমি একটা কৃষি কাজে শুধু খালি আমি লাভবান হব না, আমার এখানে কাজ করবে সে লাভবান হবে, তারপরে এটা খাবে একজনে, এটা তার একটা উপকার হবে। এই জন্য আমি এই কাজে আমি মানে যে সকল কাজগুলা জনসেবামূলক কাজ, ওই কাজগুলো আমি বেশি করি। আমরা দাঁড়িয়ে আছি তার করলার ক্ষেতে এবং তার অনেকগুলা প্রজেক্ট আছে। করলা, ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গা, তারপর ওই পাশে আমরা দেখলাম শসা, চাল কুমড়া, মানে ভ্যারাইটিস সে ফসল লাগাইছে। আমরা অনেকেই বলি যে মাচার সবজিটা আমরা করতে ভয় পাই, কিন্তু আমি এখানে এসে দেখলাম হারুন ভাইয়ের প্রত্যেকটা জমিতে মাচার ফসল। খুব ভালো লাগলো। হারুন ভাই প্রত্যেকটা পদ্ধতি ইউজ করেছে। সে মালচিং ছাড়া চাষ করেছে, মালচিং দিয়ে চাষ করেছে, সে ফ্ল্যাট মাচায় চাষ করেছে এবং সে এ প্যাটার্নের মাচাও চাষ করেছে। আমার খুবই ভালো লেগেছে হারুন ভাইয়ের এরকম উদ্যোগটা দেখে। সত্যি আমাদের শিক্ষা নেওয়া উচিত। হারুন ভাই, আপনি এই লাজুক জাতের করলা কবে এই গাছটা লাগাইছিলেন এখানে? এটা আমি আজ থেকে আরো 2 মাস আগে লাগাইছি। 70 দিন হয়েছে আর কি মনে হয়। আপনার এই গাছের বয়স 70 দিন? হ্যাঁ হ্যাঁ। আপনি যে হারভেস্ট করেছেন, কয় শতক জমি আছে এখানে আপনার? এখানে আমার 20-25 শতক জমি আছে। 25 শতক জমিতে এই লাজুক জাতের করলা লাগানো আছে। আর উমরা লাগাইছি ধরে ছোট, কেবল আবার লাগাইছি এটা দেখে। এটার পরে আটা লাগাইছি, মানে এই লাজুকই লাগাইছি। আচ্ছা। কিন্তু এটার মধ্যে যখন দেখলাম যে এটা অনেক আর কি ফলনটা বেশি, আচ্ছা, এই জন্য আবার ওই লাজুকটা আবার ওই দিকে 30% মধ্যে লাগাইছি। আপনি এই 25 শতক জমি থেকে লাজুক করলা কত টাকার বিক্রি করেছেন এই 70 দিনে? এই 70 দিনে 60 থেকে 65 হাজার টাকা, এরকম 60 থেকে 65 হাজার টাকা বিক্রি করেছেন। আমার তো মনে হয় আপনার গাছ আরো 40 থেকে 45 দিন আবার স্টে করবে। না, আবার তো আমি তো কাল পরশুর মধ্যে হারভেস্ট করব, করলা অনেক করলা। আচ্ছা, হারভেস্ট করবেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে ভাইয়ের প্রজেক্ট হচ্ছে অনেক বেশি, যত্ন হয়তোবা খুব কম নিয়েছে, প্রচুর আগাছা দেখতে পাচ্ছি। হয়তোবা ভাই যদি যত্ন করে, আমার বিশ্বাস এখানে আরও আপনি 50 থেকে 60 হাজার টাকা পাবেন। তার মানে দাঁড়াইলো হচ্ছে যে 4 মাসে সে কিন্তু 25 শতক জমি থেকে লাখ টাকার উপরে শুধু করলা বিক্রি করতে পারবে। এই করলা চাষ করতে দরকার সঠিক পরিকল্পনা এবং সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোন জাতটা লাগাবেন, জাতটা নির্ধারণ করাটা আপনার দায়িত্ব। আপনি গ্রিন অন সিডের যে কোনো ভ্যারাইটি নিশ্চিন্তে লাগাতে পারেন। আচ্ছা, আপনি কি জাতের শসা লাগাইছেন? হিমালয় মানে শীতের সময় হিমালয় লাগাইছেন? শীতের সময় লাগাইছি হিমালয়, এখন লাগাইছি গ্রিন কিং। আচ্ছা, আপনি এর আগে লাগাইছিলেন হিমালয়, এখন লাগাইছেন গ্রিন কিং। আপনি হিমালয় শসাটা কেমন পাইছিলেন? হিমালয় শসা খুব ভালো শসা। মানে এই করোনার পর থেকে আপনি বলছেন চাষবাস করেন, জি জি, যতগুলা জাত লাগাইছেন তার সাথে হিমালয়ের পার্থক্যটা হলো হিমালয়ের আমাদের এলাকায় যে কালারটা হিমালয়ের, আচ্ছা, এটা চাহিদা বেশি, মানে দেশি শসার মতো দেখা যায়। মানে ওজনে কেমন? ওজনে তো অনেক, মানে 4টাই প্রায় কেজি হিসেবে পড়ে। রোগবালাই একটু কম। মালচিংটা আমি যে 4 করছি না ফ্ল্যাট, এটা মনে হয় যে এটার মধ্যে যদি 5 কেজি ধরে এক গাছে, ওটা আমি 7 কেজি ধরবো। গ্রিন ওয়ানের সেবা এর অন্যান্য কোম্পানির সেবা কিংবা সিড কি পার্থক্য? পার্থক্য হলো এটাই যে কোম্পানিতে যায় যদি দেখা যায় যে আপনি একটু ফোন দিয়ে একটা কথা জিজ্ঞাসা করেন যে ভাই আমার তো এই সমস্যা, আপনাকে দেখা যায় ওইখানে ফোন দেওয়া 2-1 ঘন্টা তার ফোন ওয়েটিংই থাকতে হয়।
আচ্ছা, মানে তাদের সাথে যোগাযোগ। আমি দেখছি আপনাদের সাথে ইয়ের সাথে গ্রিন ওয়ান গ্রিন ওয়ানের সাথে ফোন দিলে যদি একবার রিসিভ না হয়, সেকেন্ড বার তারা ব্যাক করে। তো আমি যদি 1 সপ্তাহ 15 দিনের মধ্যে কোনো বীজের বা কোনো কিছুর ফোন টোন না দিতাম, উনি আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করতো, হারুন ভাই আপনার কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো হয়েছে কিনা, গাছের কি সমস্যা, গাছের কি অবস্থা, কিরকম গ্রোথ ক্ষমতা, এটা আমার জিগাইতো সে মাঝে মাঝেই। আমি এমনি কিন্তু আপনাদের সাথে মানে আমার এই বীজের করি নাই, শুধু আমি গাড়ি নেই, আমার বন্ধু বান্ধব যারা আছে এদের 2-4 প্যাকেট খানাই না দিই, বা যে আজকাও একজন 18 প্যাকেট এই যে লাজুক বীজ নিব, এটা আমার বলছে যে তুমি এটা অর্ডার দিয়ে দেবো। আমার ঠিক আছে, আমি দিয়ে দিবনি। তো এই হিসাবে আসলে আমরা কৃষক মানুষ, কৃষকের কাছে অনেকেই একটা কিছু বিক্রি করে হারায় জায়গা পাওয়া যায় না। কিন্তু গ্রিন ওয়ানের একটা সুবিধা এটাই যে তারা শুধু খালি বীজ বিক্রি করে টাকা নিয়ে গেছে, তাই না। আচ্ছা, তাদের পরবর্তীতে আবার কিছু খোঁজ খবর বা কেমন আছেন কুশল বিনিময় যেটা বিষয়টা মানে আছে। আপনি কি গ্রিন ওয়ানের প্রতি সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আমি সন্তুষ্ট। দর্শক, আমরা অনেকটা সময় হারুন ভাইয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো। হারুন ভাইয়ের সফলতার গল্প শুনে আসলেই মুগ্ধ হলাম। হারুন ভাই একজন সৎ এবং কর্মঠ মানুষ। আপনারাও চাইলে হারুন ভাইয়ের মতো উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারেন। হারুন ভাইয়ের মতো কৃষি উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে চাইলে আমাদের গ্রিন ওয়ানের পেজকে ফলো করুন এবং গ্রিন ওয়ানের সাথে থাকুন। গ্রিন ওয়ান সার্বক্ষণিক আপনার পাশে। গ্রিন ওয়ানের যাবতীয় প্রোডাক্ট এবং যে কোনো উপকরণ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।